কেমন হতে পারে ত্রিমোহনা, সেটাই দেখাবো আপনাদেরকে আজকের ব্লগে। আমরা যাচ্ছি ত্রিমোহনা, চাঁদপুরের সবচেয়ে ফেমাস জায়গা। সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। অবশেষে আমরা চলেই আসলাম চাঁদপুর ত্রিমোহনা দেখতে। ভিড়টা একটু কম আছে, আসল ত্রিমোহনা আপনাদেরকে দেখ। আসসালামু আলাইকুম। এখন আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটা হচ্ছে তিন নদীর মিলনস্থল থেকে ডাকাতিয়া নদীর যেই প্রবাহটা, ওপারে নদীর ওপারে রয়েছে ঐতিহ্যে ঘেরা পুরান বাজার। এই মুহূর্তে আমরা আছি নদীর একদম মেঘনার যে ভিউটা, মেঘনার যে দৃশ্যটা, সেখানে আমাদের পাশেই হচ্ছে সূর্যের যে বাম পাশে কর্নারে ওই দিকটাতে বয়েছে আপনার হচ্ছে পদ্মা নদী। এখন আছি তিন নদীর মিলনস্থল থেকে বাঁ দিকে মেঘনা নদীর তীরে। এখন যে দৃশ্যটি দেখছেন সেটি হচ্ছে মেঘনা নদী। আসলে তিন নদীর মিলনস্থল হওয়াতে এখানে ইলিশের উৎপত্তি অনেক বেশি, উৎপাদন অনেক বেশি। এই জন্য মূলত চাঁদপুর ইলিশে বিখ্যাত হয়ে পড়ে। বাংলাদেশের এক রহস্যময়, অবিশ্বাস্য, বিষণ্ণ এই তিন নদীর মিলনস্থল। এখান থেকে পশ্চিম তীরে আসলে সূর্যটার ভিউটা অসাধারণ লাগে। বিকেলে এই ভিউটা পাওয়া যায়। পদ্মা নদীর ভিউটা সম্পূর্ণ দেখাতে পারছি না, এর কারণ সামনে একটা বড় শিপ দাঁড় করানো, তাই ভিডিওটা নিতে পারতেছি না। উপর থেকে করতে গেলে গাছের জন্য করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, তাই সাইড থেকেই আপনাদেরকে দেখালাম। সূর্যের ঠিক বাঁ দিকে যেই প্রবাহমানটা রয়েছে সেটাই হচ্ছে